সুদর্শন চক্রবর্তী আমার আগে বক্তব্য রেখে গেলেন। আরএসপির নেতা কমরেড মন্টু দাস মহাপাত্র সহ আপনারা যারা এই মিছিলে হাঁটলেন এবং রাস্তা দিয়ে যারা আমাদের এই মিছিলকে সহযোগিতা করেছেন, দূরে দাঁড়িয়ে আমাদের এই মিছিলকে লক্ষ্য করেছেন, পথ চলতি সাধারণ মানুষ, ব্যবসায়ী বন্ধুগণ, আপনাদের সবাইকে বামফ্রন্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন, লাল সেলাম জানাই। নতুন বছরে শুরু হয়েছে পটাশপুরের মাটিতে বাংলা বাঁচানোর ডাক দিয়ে লাল ঝান্ডার এই মিছিল। নিউ ইয়ারের শুভেচ্ছা জানানোর পাশাপাশি যারা পটাশপুরে নতুন করে 14 নম্বরে তৃণমূল থেকে বিজেপি কিংবা মথুরাতে তৃণমূলের প্রাক্তন গুন্ডা মস্তান বিজেপিতে নাম লিখিয়েছে, কিংবা পচেটের প্রাক্তন প্রধান তৃণমূলের গুন্ডা মস্তান বিজেপিতে নাম লিখিয়েছে, আজকে নতুন বছরে শপথ নেওয়ার দিন। যেই দল বদলু তৃণমূল বিজেপির বিরুদ্ধে এইবারের নির্বাচনে পটাশপুরে লাল ঝান্ডাকে ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াই লড়তে হবে। এসআইআর করতে দেবে না কে বলেছিল? মমতা। এসআইআর করলো কে? মমতা। ওয়াকফ করতে দেবে না কে বলেছিল? মমতা। মুসলিম পাড়ায় পাড়ায় যে তৃণমূলের বন্ধুরা কথা শুনছেন, আপনার দিদিমণিকে গিয়ে বলুন, আপনার দিদিমণি মোদির দালালি করছে। বাংলার মানুষ বুঝতে পেরেছে 26 নির্বাচনে সব মুসলমান মমতার ভোটার নয়। বাংলাদেশে হিন্দুকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে। কারা হিন্দুদের দল বলে? কারা বলে হিন্দু ধর্মের টাকা নিয়েছে? কে বলে? শুভেন্দু। বিজেপি, শুভেন্দু অধিকারী, নরেন্দ্র মোদী। বাংলাদেশে হিন্দু মূল্যে পটাশপুরে হিন্দু বিজেপি একটা মিছিল করেছে, একটা মিছিল করেছে। আজকে আমাদের মিছিলের স্লোগান ছিল বাংলাদেশে হিন্দু মরছে, বিজেপি তুমি নীরব কেন, মোদী তুমি নীরব কেন, জবাব দাও। গোটা দেশ জুড়ে, গোটা রাজ্য জুড়ে হিন্দুত্বের রাজনীতি করা বিজেপি হিন্দুদেরকে ঠকাচ্ছে। গোটা রাজ্য জুড়ে মুসলমানদের হয়ে রক্ষাকর্তার অভিনয় করা মমতা ব্যানার্জি তৃণমূল মুসলমানদের ঠকাচ্ছে। ওয়াকফের জমি লুট করবে। পটাশপুরের মাটিতে, গোটা রাজ্যের মাটিতে লাল ঝান্ডারা বলেছে, সুজন দাস সেলিন্দারা বলেছে, এই বাংলায় লাল ঝান্ডা যতদিন আছে দিদি মোদির যাই সেটিং হোক না কেন ওয়াকফ করতে দেব না, দেব না, দেব না। দিদি মোদির সেটিং এ এসআইআর হচ্ছে, বলছে মুসলমান দাঁড়াবে। আর বাদ গেল কারা? শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, মতুয়া, আদিবাসী। একটা সময় বড় লোকেরা, জমিদাররা, ব্রাহ্মণরা গ্রামীণ এলাকায় বলতো নিচু জাত, নাপিত, গ্রামে ঢুকতে দিবনি। তাদেরকে অধিকার দিয়েছিল, পটাশপুরে প্রদান করেছিল কারা? লাল ঝান্ডারা। আর আজকে তাদেরকে বেঘর করতে চাইছে তৃণমূল বিজেপি। 26 নির্বাচনে এই তৃণমূল বিজেপিকে উপযুক্ত জবাব দিতে হবে। এই রাজ্যের মাটিতে আমরা বলছি 100 দিনের কাজের টাকার হিসাব কই? 100 দিনের কাজের টাকা কবে আসবে? আমরা বলছি 8,000 স্কুল বন্ধ হচ্ছে, স্কুলের তালা কবে খুলবে? আমরা বলছি এসএসসি প্রাইমারি টেটের পরীক্ষা কবে হবে? আমরা বলছি সারের দাম কবে কমবে? আমরা বলছি রাস্তাঘাট কবে ভালো হবে? আর ওদিকে দাদা এসে বলছে মন্দির হবে, দিদি এসে বলছে মসজিদ হবে। যারা চাকরি দিতে পারে না তারাই বাবরি রাজনীতি করে, যারা জাত ভাত দিতে পারে না তারাই জাতের রাজনীতি করে। 26 নির্বাচন পটাশপুরে বিজেপির অভিনেত্রী এসেছিলেন কিছুদিন আগে। এই 1 নম্বর ব্লকে লোকেট দেবী বলে গেছেন যে এই রাজ্যে পটাশপুরেও নাকি পরিবর্তন হবে। আমরা বলছি কিসের পরিবর্তন? বিজেপির যে নেতা তাপস মাঝি 21 সালে তৃণমূলের নেতা ছিল। পটাশপুরে যারা লুকিয়ে লুকিয়ে তৃণমূল করে তারা একটা ইট পেতে রেখেছে শিশির অধিকারীর বাড়িতে। এগরা পৌরসভা দেখছেন কি অবস্থা? তৃণমূলের চেয়ারম্যান চুরি করলো, তার বিরুদ্ধে মমতা ব্যানার্জি তাকে সরানোর কথা ভোটের আগে মনে পড়লো 5 বছর চুরি করার পর। বিজেপির কাউন্সিলররা গিয়ে বলছে না 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 না, তৃণমূলের চেয়ারম্যান চোর হলেও সে এখন বিজেপির চেয়ারম্যান, এখন সেই চেয়ারম্যানকে বিজেপি সমর্থন করছে। তারপরে মনে হয় দিদি মোদির সেটিং নেই, ফুলে ফুলে সেটিং নেই। চোরে চোরে মাস্তুতো ভাই। এরা বলে না হিন্দু হিন্দু ভাই ভাই, আসলে সব চোরে চোরে মাস্তুতো ভাই। সব চোর একবার এপাং হয়ে তৃণমূল, আবার ওপাং হয়ে বিজেপিতে নাম লেখাবে। এই যে পালপাড়া কলেজ, কলেজের ভেতরে গাছের টাকা লুট হয়ে গেল, হিসাব কে দেবে? এই যে মথুরার অমিত বাবু বিজেপিতে নাম লেখালো, ওই যে মথুরা অঞ্চলে গাছ কাটার টাকা হিসাব কে দেবে?
বলছে এখন নতুন বাজারে নেমেছে, যখনই হিসাব কেউ চাইবে বলছে ছাগলে গাছ খেয়ে নিয়েছে। গরিব মানুষের ঘর থেকে, রাস্তা থেকে, আবাসের টাকা থেকে, 100 দিনের কাজের টাকা আমরা আগে স্লোগান দিতাম, আবাসের টাকা ঝাড়লো কে, তৃণমূল আবার কে। এরপর থেকে স্লোগান দিতে হবে এই আবাসের টাকাগুলো মারলো কে, তৃণমূল বিজেপি একসাথে আবার কে। কারণ এই তৃণমূলের নেতাগুলো টাকা মেরে বিজেপি হয়েছে। এলাকার পর এলাকায় আমাদের ফিরে গিয়ে এরপর সুজনদা বলবেন। আপনারা সবাই সুজনদার বক্তব্য শোনার অপেক্ষা করছেন। আমরা বলছি এলাকায় ফিরে গিয়ে 26-এর নির্বাচনে গোটা রাজ্যে যে লড়াইয়ের মাটি তৈরি হয়েছে, তমন্না বলে একটা বাচ্চা মেয়েকে খুন করেছিল নদিয়ায়, তমন্নার মা আইসিইউতে, সংখ্যালঘু মুসলিম মেয়ে মারল তৃণমূল। সেই এলাকার মানুষ শপথ নিয়ে সমবায়ে তৃণমূল বিজেপিকে শূন্য করে দিয়েছে। গোটা রাজ্য জুড়ে সেটিং এর রাজনীতি ভাঙছে। বাংলার মানুষ বুঝে গেছে জনতা মোদির দালাল মমতা। পটাশপুরে এদেরকে বুঝে নিতে হবে, নাহলে পটাশপুরে ভালো কিছু হবে না। পটাশপুর বদলে যাচ্ছে, হিন্দু মুসলমান জাতপাত ধর্মের নামে ভাগ করে দিচ্ছে আমাদের। আমরা 21 সাল থেকে বলেছিলাম একটা মহিলা কলেজ চাই, আমরা বলেছিলাম একটা ভালো সেন্ট্রাল বাস স্ট্যান্ড চাই, আমরা বলেছিলাম একটা সরকারি বাস পরিষেবা চাই, আমরা বলেছিলাম হাসপাতালে ভালো ডাক্তার চাই। এরা 5 বছরে কিচ্ছু করেনি। একজন টাওয়ারের তেল চুরি করে এমএলএ হয়ে বসে আছে, একবার ইডি যায়, একবার এনআইএ যায়, আর বিজেপি বলে তুমি বিজেপিতে চলে এলে তোমার বাড়িতে আর ইডি সিবিআই যাবে না। অমিত শাহ বলছে দেখছেন না যে ভাইপোকে ধরবেন কবে। অমিত শাহ বলছে ওগুলো পুরোনো চ্যাপ্টার, মানে চোরকে ধরাটা বিজেপির চ্যাপ্টার না। আরে সবচাইতে বড় চোরগুলো তো সব বিজেপিতে বসে আছে। তৃণমূল আর বিজেপি চোরদের দলগুলো ভাগ করে নিয়েছে। ফিরে যেতে হবে লড়াইয়ের মেজাজ নিয়ে। এই সেটিং এর কথা আরো বেশি বেশি করে বলতে হবে, এই চোরেদের বিরুদ্ধে আরো বেশি করে মানুষকে জড়ো করতে হবে। কঠিন সময় যখন কঠিন হয় তখন আরো বেশি করে চেতনায় শান দিতে হয়। এই লাল ঝান্ডা ধরবার জন্য ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে আমেরিকা ধরেছে, এই লাল ঝান্ডা ধরবার জন্য বাংলাদেশে বামপন্থীদের মুসলিম মৌলবাদীরা জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে, এই লাল ঝান্ডা ধরবার জন্য এই দেশের মাটিতে বিজেপি আরএসএস এর হাতে গৌরী লঙ্কেশদের খুন হতে হয়েছে। তাই আসুন লাল ঝান্ডাকে শক্তিশালী করে আগামী দিনে 26-এর নির্বাচনে তৃণমূল বিজেপির বিরুদ্ধে জোর লড়াই করি।